আজকের আয়োজনে থাকছে ভীষণ মজার একটা রেসিপি, আর এটা হলো বিফ তেহারি। তেহারি কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। মোটামুটি আমার জানা মতে অনেকেরই তেহারি খুবই পছন্দ। আজকে আপনাদের সঙ্গে ঝটপট একটা রেসিপি শেয়ার করে ফেলবো, যেভাবে যদি আপনারা একবার ট্রাই করেন আবার বারবার এইভাবেই রান্না করবেন। প্রথমেই জায়ফল, জয়ত্রী, কাজু বাদাম আর পেস্তা বাদামকে আমি ব্লেন্ড করে নেব একটুখানি পানি দিয়ে। ব্লেন্ড করে নেওয়ার পর এখানে আমি প্রায় 1.5 থেকে 2 কেজির মতন গরুর মাংস নিয়ে নিয়েছিলাম, আর সব কিন্তু ছিল সলিড মাংস। দিয়ে দিলাম 1 চামচের মতন লবণ, 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1 চামচের মতন জিরার বাটা, 2 চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। এটা কিন্তু অবশ্যই দিতে হবে। আর এখানে 1 কাপের মতন টক দই দিয়ে দিলাম। এবারে দিয়ে দিতে হবে এলাচ, দারচিনি আর তেজপাতা। এবারে অ্যাড করব এলাচ, দারচিনি এবং তেজপাতা। এখানে প্রায় অনেকগুলো এলাচ, দারচিনি ইউজ করা হয়েছে, তেজপাতাগুলো ছোট ছোট করে কেটে নেওয়া হয়েছে। এবারে খুব ভালোভাবে সব কিছুকে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে কিছুক্ষণ ম্যারিনেট করে কিন্তু বিফটাকে রেখে দিতে হবে। আর এই পর্যায়ে আমি দিয়ে দিব বাদাম বাটাটা, যেটা আমি আগে তৈরি করে রেখেছিলাম। এভাবে খুব সুন্দরভাবে কিন্তু সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এই পর্যায়ে এবারে দিয়ে দিলাম সয়াবিন তেল 1 কাপের মতন। সব কিছুকে আবার খুব সুন্দরভাবে হাতে সাজিয়ে মিশিয়ে নিতে হবে। আমার কাছে মনে হয় হাতে মাখা রান্নার যে স্বাদ আর কোনো কিছুতেই পাওয়া যায় না। আপনাদের কী মত কমেন্ট করে অবশ্যই জানিয়ে যাবেন। এবারে প্যানের মধ্যে দিয়ে দিলাম, আর এটাকে চুলায় বসিয়ে দিলাম জাল হওয়ার জন্য। উপর থেকে কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এখানে 7 থেকে 8টি কাঁচামরিচ দিচ্ছি। কাঁচামরিচগুলোকে কয়েকটি মাঝ বরাবর কেটে দিয়েছি, আর কয়েকটা আস্তাই দিয়ে দিয়েছি। এবার এটাকে সিদ্ধ করে নিতে হবে। একটুখানি মিশিয়ে নিচ্ছি, আর জাল করার জন্য অপেক্ষা করতে হবে। একটুখানি ঢেকে দিতে হবে যেন মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়ে আসে। যখন দেখবেন ভালোভাবে মাংসটা সেদ্ধ হওয়া শুরু হয়েছে, সেই পর্যায়ে কিন্তু ঢাকনাটা তুলে আরও একটুখানি নেড়েচেড়ে দিতে হবে। সুন্দর একটা স্মেল আসছিল। যখন রান্না হচ্ছিল তখন মনে হচ্ছিল কখন রান্না শেষ হবে আর কখন খাবো। ভালোভাবে মাংসটাকে কষিয়ে নেওয়ার পর এটাকে দিয়ে দিচ্ছি একটা প্রেশার কুকারে। আর প্রেশার কুকারে দিয়ে আরও 2 কাপের মতন পানি দিয়ে 7 থেকে 8টা সিটি উঠিয়ে নিতে হবে। 8টা সিটি কমপ্লিট করার পর কিন্তু আমি আবার এটাকে প্যানে ট্রান্সফার করে দিয়েছিলাম আরও কিছুক্ষণের জন্য কষিয়ে নেওয়ার জন্য। মাংস কিন্তু হয়ে এসেছে প্রায়। এবারে পোলাওয়ের জন্য প্রথমে আমি একটা বড় প্যান বসিয়ে নিলাম, আর দিয়ে দিলাম কিছুটা তেল আর ঘি ভালোভাবে গরম হওয়ার জন্য। এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি আদা রসুন বাটা, 1 চামচ করে আদা রসুন বাটা দিয়েছি, এলাচ, দারচিনি, আর দিয়ে দিয়েছিলাম কিন্তু লং, আর দিয়ে দিয়েছি এখানে 3 কাপের মতন পোলাওয়ের চাল। এবার চালগুলোকে কিছুক্ষণ সময় ধরে ঘি আর তেলের মধ্যে ভেজে নিতে হবে। এবারে দিয়ে দিব 1 চামচের মতন লবণ। লবণটা আন্দাজ অনুযায়ী দিতে হবে। লবণ দেওয়া হয়ে গেলে আবার ভালোভাবে কিন্তু চালগুলোকে ভেজে নিতে হবে। চালটা যত ভালো ভাজা হবে খেতেও ততই ভালো হবে। এই পর্যায়ে আমি আরেক চামচের মতন লবণ দিলাম। টোটাল 2 চামচ লবণ এখানে ইউজ করছি। ভালোভাবে পোলাওয়ের চালটাকে ভেজে নেওয়ার পর এখানে কিন্তু বাকি উপকরণ অ্যাড করে দিতে হবে। 2.5 কাপের জন্য এখানে 5 কাপ পানি আমি এখানে ইউজ করছি। খেয়াল রাখবেন পোলাওয়ের চাল যতটুকু হবে তার ডাবল হবে পানি। ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। ঢাকনাটা কিছুক্ষণ পর তুলে একটুখানি নেড়েচেড়ে দিতে হবে। আর এবারে কিন্তু আমার চালটা প্রায় 70%-এর মতো সেদ্ধ এসেছে। এবার এখানে গরুর মাংসটাকে দিয়ে দিতে হবে। এই যে গরুর মাংসের একটা সুন্দর স্মেল, সেটাই কিন্তু লোভে একদম পাগলই হয়ে যাচ্ছিলাম। এই পর্যায়ে দিয়ে দিলাম 1 কাপের মতন দুধ। আমি এখানে 5 কাপ পরিমাণ গরম পানি করার পরেও এখানে দিয়ে দিয়েছিলাম 4 কাপের মতন পানি, আর এখানে 1 কাপের মতন লিকুইড দুধ আমি ইউজ করছি। এবারে খুব ভালোভাবে সব কিছুকে মিশিয়ে নিতে হবে। পানিটা কিন্তু আলাদাভাবে অবশ্যই আগে গরম করে নেবেন। নর্মাল টেম্পারেচারে পানি দেবেন না, তাহলে খেতে ভালো লাগবে না আর সেদ্ধও দেরিতে হবে। এবার আরও কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম, আর এখানে 2 টেবিল চামচের মতন দিয়ে দিলাম কিন্তু গুঁড়া দুধ। এবারে আবার ভালোভাবে একটুখানি নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি। এইবারে আরও কিছুক্ষণের জন্য অপেক্ষা করতে হবে সেদ্ধ হয়ে আসার জন্য। রান্না কিন্তু হয়েই এসেছে, সব তো কুক হয়ে গিয়েছে। চালটাও কুক হওয়ার পরে কিন্তু এখানে 2 চামচের মতন কেওড়া জল দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিলাম কিছু বেরেস্তা। বেরেস্তা আর কেওড়া দেওয়ার পর এটা টেস্টটা আরও বেড়ে যায়, আর ফ্লেভারটা তো একদম পুরা ঘর জুড়ে ছিল, একদম মোমো করছিল। আবার একটুখানি মিশিয়ে দিলাম, আর এখানে 2 থেকে 3 মিনিটের জন্য জাস্ট দমে রেখে দিব, আর হালকা আঁচেই কিন্তু এই দমে থাকবে। আর এই তো তৈরি হয়ে গেল আজকের মজাদার বিফ তেহারি। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে যেতে একদম ভুলবেন না। ভালো লাগলে লাইক, কমেন্টের পাশাপাশি একটা শেয়ার করে ফেলতে পারেন, আর ট্রাই করলে কিন্তু অবশ্যই সেটি আমার সঙ্গে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের রেসিপিটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।